আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিটা শুরু করলেন কিভাবে, গ্রোম করলেন কিভাবে। আমি তখন স্কুল থেকে কলেজে এসেছি। উনি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গেলেন, সাংস্কৃতিক কর্মীদেরকে হিজবুল বাহারে, সেখানে তাদের সাথে আলোচনা করলেন। আমার সুযোগ হয়েছিল, আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠলাম বিশ্ববিদ্যালয়ে। উলসি যদুনাথপুরে নিয়ে গেলেন আমাদেরকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে। 8 ঘন্টা ছিলাম। ওই হাতের স্পর্শ, ওই কথা, ওই ভীষণ এখনো মনের ভিতরে ভাসে। হয়ে গেলাম জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিক। আল্লাহ এই দুই নেতা এবং নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। সময় নেই, বলতে পারবো না। শুধু বলতে চাই, আর কত যুদ্ধ, আর কত তর্ক, আর কত বিতর্ক, আর কত ছোট করা। এই সংসদটাকে আসুন না সকলে মিলে, সকলের সংসদ, আকাঙ্ক্ষার সংসদ, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ যে সংসদ চায়। আমি এখানে যত কথাই বলি, আমি মনে করি আপনাকে ঘায়েল করেছি, আপনি মনে করেন আমাকে ঘায়েল করেছেন, কিন্তু বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার জেলে সে কিন্তু বোঝে আমার কথা সঠিক না আপনার কথা সঠিক। আমার মহাসচিব মহোদয় এখানে বসা আছেন। আমার মহাসচিব মহোদয়কে হেলমেট পরাই নিয়ে গেছি, নাম বলতে পারলাম না, একজন সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করার জন্য আজকের কৃষিমন্ত্রীর বাসায়। কারণ ওটা বেশি দিন নয়, 23 সালের কথা বলছি। জীবনের বাজি নিয়ে এই কথাগুলি করেছি আমরা। আমার নেত্রী 11 আমার নেতাকে যখন নিয়ে গেল, খবর পেলাম আমি, কারণ 7 দিন আগে শেষ দিন আমার দেখা হয়েছিল আমার নেতা তারেক রহমানের সাথে, বেগম খালেদা জিয়ার সাথে 111-এর পরে হাওয়া ভবনে। সেদিন ছিল ওনার শেষ দিন। খবর পেলাম ওনাকে নিয়ে গেছে, ঢুকে গিয়েছে। 196 জন এমপি ছিল এই পার্লামেন্টে। আমি ঢুকেছি, আমার নেত্রীকে দেখেছি, একজন মা, তার সন্তানের জন্য কি আকুতি, কি কান্না, কি বেদনা বিধুর আমি দেখেছি। আমি সেই কথা মনে রাখতে চাই। আজকে আমরা অনেকে আছি, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। জাতীয়তাবাদী নেতাদেরকে বেঁচে থাকতে হলে অনেক যুদ্ধ করতে হয়, ঐক্যবদ্ধ থাকতে হয়। আমরা আগামী দিনে যে চ্যালেঞ্জ আসবে, এই জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে আবার যে ষড়যন্ত্র আসবে, সেদিন কারাই প্রধানমন্ত্রীর জন্য জীবনের বাজি রাখতে পারবেন, বাংলাদেশের জন্য বাজি রাখতে পারবেন। সেরকম যদি একটা শক্তি, সাহস থাকে, তখনই হবে সবার আগে বাংলাদেশ।